রাতের। আমি এদিন একটা সময় টিভি আছে না, সময় টিভির একটা ভিডিও দেখলাম যে এই এদিকে বরিশালের ওদিকে 25 বছর আগে এক মানুষ মারা গেছেন। তার একটা কবর দিতে যায়, ও কবরটা ভাঙিয়ে গেছে। তো মানুষ ওনারে নিয়ে এরকম উঠানে নিয়ে আসছেন। চেহারা খুলে দেখা গেল দাড়িওয়ালা, কপালে সজিদার দাগওয়ালা। মানুষ চিনতে পারছে, বলো তো ওই তো অমুকের দাদা। 25 বছর কবরে, চেহারা বরাবর রয়ে গেছে। আল্লাহ কোন কাজের উপর রাজি হয়ে আপনারা কবর ভিতরে চিন্তা রাখেন, আগে ভাগে বলা মুশকিল। আমরা মানুষের হক নষ্ট করব না, জুলুম করব না, মানুষের উপকার করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা মুখস্থ করে দিবেন, এখানে হুজুর আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়বেন। আসমানের মুসিবত বলা, যেটা নজালা নাজেল হয়েছে আর যেটা নাজেল হয় নাই, সবগুলো স্টপ হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা পড়ে বের হবেন। ফিরে আসা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মেদারি আল্লাহর হাতে। আমি কালকে আমার নাতি অসুস্থ, আপনাদের বলছি। আমার মেয়ের ঘরের নাতি খুব অসুস্থ, ডেঙ্গু, 5 বছর বয়স, মাসুম বাচ্চা, রক্তের লেভেল 5। এটাই বেশি ভয় পাচ্ছি, 5। তো 11 থাকতে হয়, রক্তের লেভেল 11 থাকতে হয়। ওর রক্ত কমে গেছে, 5-এ চলে আসছে। এখন 160 ডিগ্রি জ্বর থাকার কারণে রক্ত দেওয়া যাচ্ছে না। রক্ত দিলে রক্ত সারা হয়ে যাবে এবং এখন 160-তেও 6 হয়ে যাবে। 106 যদি হয় ও বেহুশ হয়ে যাবে। কি জটিল অবস্থা এখন আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা শেফা দান করুন, হায়াতে তৈয়বা দান করুন। তো আমি এবং আমার মেয়ের জামাই সহ ওই নাতিকে দেখি আমার বাসায় যাচ্ছি। গাড়ি আরেক জায়গায় গেছে, ওর হুন্ডার পিছনে করে যাচ্ছি। আমি উঠার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে উঠছি। আমরা এভাবে ক্রস করছি, ওদিক থেকে একটা প্রাইভেট কার এত জোরে আসছে যে এক ধান বরাবরের জন্য, আর না হলে আমাদের মারি ওখানে ফেলে দিত। দোয়া আপনার হেফাজত করবে, দোয়া মুখলে বাধা ইবাদতের মগজ। চোখের পানি ফেলে দোয়া করব। কতরাত দুমইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে চাও, শেষ রাতে আসি, আল্লাহ তাআলা নিচের আসমানে ডাক মারে, হালমিন মুস্তারজিকিন, কারো রিজিক লাগবে, টাকা পয়সা ধন দৌলত দিছে, আমি দেব। হালমিন মুস্তাগফিরিন, গুনাহ করেছ, মাফ চাহানেওয়ালা কেউ আসো নাকি, আমি তারা মাফ করে দেব। হাত্তা ইউতলা আল ফজর, ফজর পর্যন্ত। ফজরের নামাজ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন। ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, এশারের নামাজ যারা জামাতের সাথে পড়ে, ফাঁকা আন্নামা কাম আল্লাইলা কুল্লাহু, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন। সম্মানিত হাজরিন, সকালবেলা 11 বার, মাগরিবের পরে 11 বার একটা দোয়া পড়বেন। আমার মুখে মুখে বলুন, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম। এগুলো আমরা জানি, কিতাবে লেখা আছে। মৌলানা আমিন আহমদ পালনপুরি সাহেব লিখছেন যে এই দোয়া যদি সকালে 11 বিকেলে 11 বার পড়ে, দেশের ভিতরে অনেক রোগ ব্যাধি আছে। ডেঙ্গু, এডিস মশায় কামড়ালে ডেঙ্গু হয়। ডেঙ্গু রুগীরে যদি মশায় কামড়ায়, এ মশা যদি ওনারে কামড়ায়, উনি ডেঙ্গু রুগী হয়ে যাবেন। এই জন্য ডেঙ্গু রুগী মশারি টাঙিয়ে রাখতে হয়, কারণ ও যখন ডেঙ্গুর জীবাণু নিয়ে আপনার গায়ে বসবে, আপনার ডেঙ্গু হবে। কোভিড-19 করোনা, আমরা তখন মাস্ক টাস্ক করতাম না,
কাশি যদি আপনার নাকে যায়, আপনার ফুসফুস আপনার করুণা হবে। ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম যারা রেগুলার পড়ে তাদের এ সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কথা শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।